হ্যালো বন্ধুরা, বারবিকিউতে গিয়ে কোনোদিন বারবিকিউ ব্রিঞ্জাল উইথ বারবিকিউ টমেটো ট্রাই করেছেন? তো চলুন আজকে আপনাদের এই রেসিপিটা দেখানো যাক। বারবিকিউ ব্রিঞ্জাল উইথ বারবিকিউ টমেটো উইথ গ্রিন চিলি অ্যান্ড চপড অনিয়ন। খুবই সহজ একটা রেসিপি, হোমমেড পদ্ধতিতে গরম গরম রুটির সাথে দারুণ লাগে খেতে। তো তার জন্য বারবিকিউ যাবার কোনো প্রয়োজন নেই। আপনারা বারবিকিউর মজা এখন এনজয় করতে পারেন বারবিকিউর মতন বাড়িতে বসে উইথ বারবিকিউ ব্রিঞ্জাল উইথ বারবিকিউ টমেটোর সাথে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা সম্পূর্ণ। একদম স্কিপ করবে না, খুবই দারুণ মজাদার একটা রেসিপি হতে চলেছে এটা। পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখতে হবে। বানাবো বারবিকিউ ব্রিঞ্জাল উইথ চপড অনিয়ন অ্যান্ড চপড গ্রিন চিলি অ্যান্ড বারবিকিউ টমেটো। সো লেটস স্টার্ট, দেখতে থাকো পুরো রেসিপিটা। তো ফার্স্টে আমি জালি নিয়ে নিয়েছি, জালির মধ্যে আমি ব্রিঞ্জালটা দিয়ে দেবো। আর ফার্স্টে আমি ব্রিঞ্জালটাকে হাফ করে মাঝখান থেকে কেটে নিয়েছি, তাতে বোঝা যাবে যে ব্রিঞ্জালের ভেতরে কোনো পোকা টোকা আছে কি না, সেটা বোঝা যাবে। পোকা থাকলে সেই অংশটাকে বাদ দিয়ে দেবো। তো এই বেগুনটাকে আমি 4 ফালা করে নিয়েছি, ব্রিঞ্জালটাকে 4 ফালা করে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছুই লাগে না। তোমরা চাইলে এই বেগুনের গায়ে রসুন ফুরিয়েও দিতে পারো, তাতে রসুনটাও ভালো করে রোস্ট হয়ে যাবে বেগুনের সাথে সাথে ভালো করে। তো সেটাও করতে পারো বা সেটাও নাও করতে পারো। তো আমি এখানে রসুন কোনো রসুন দিইনি রোস্ট করার জন্য, শুধুমাত্র ব্রিঞ্জালটাকেই ভালো করে রোস্ট করে দিচ্ছি। আর তার সাথে টমেটো রোস্ট করে নেব। এখানে যেহেতু আমরা 6 মেম্বার আছি ফ্যামিলির, তাই জন্য আমি দুটো বড় বড় এরকম ব্রিঞ্জাল নিয়ে নিয়েছি। তোমরা সেরকম কোয়ান্টিটি ইউজ করবে যতটা তোমাদের ফ্যামিলি মেম্বার আছে, সেই রকমভাবে যতটা তোমাদের রিকোয়ারমেন্ট। তো এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে অনিয়নটা কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি রোস্ট করার জন্য। আরেকটা বেগুন রাখা আছে, এই ব্রিঞ্জালটা হয়ে গেলে ওই ব্রিঞ্জালটাও দিয়ে দেবো একসাথে। এই ছোটো জালি বলে দুটো ব্রিঞ্জাল একসাথে দেওয়া যাবে না, তাহলে ভালো করে দুটো ব্রিঞ্জালই ভালো করে হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। তাই জন্য একটা কমপ্লিটলি করার পরে আরেকটা দিয়ে দেবো। তো দেখো প্রায় অর্ধেকটা মতন হয়ে গেছে এক পাশটা। আমি এটাকে উল্টে আরেক পাশটা দিয়ে দিচ্ছি, যাতে আরেক পাশটা ভালো করে হয়ে যায় বেগুনটা। তারপরে এই বেগুনটা পোড়ানো হয়ে গেলে আরেকটা আমি দিয়ে দেবো ব্রিঞ্জাল। তারপরে আমি লাস্টে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা রোস্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি টমেটোটা হয়ে যাবে। তো এবার পুরো একদম বারবিকিউর, যেমন বারবিকিউ স্পেশাল বারবিকিউর মতো স্মেল আসছে। অ্যাকচুয়ালি দেখো বারবিকিউ ব্রিঞ্জাল এটা একটা আমি রেসিপিটার নাম দিয়েছি, আমার খুব ভালো লাগে রেসিপিটা খেতে। আর এই রেসিপিটা এরকমই একটা কী নাম দেবো বুঝতে পারছিলাম না। তো বারবিকিউ ব্রিঞ্জাল নামটা আমার মনে হলো পারফেক্ট, কারণ সবসময় আমরা বেঙ্গলিরা বেগুন পোড়া বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, তাই জন্য একটু হাটকে চেঞ্জ করলাম। অনেক সময় হয় না, বাচ্চাদের আলু ভাজা বললে বাচ্চারা খায় না, অথচ ফ্রেঞ্চ ফ্রাই বললে খেয়ে নেয়। তো সেই রকমইভাবেই মনে করো যে এরকম রেসিপিটা একটু চেঞ্জ করলাম, স্টাইল নামটাকে নতুন একটা নাম দিলাম আমার মনের মতন করে। এই নামটাও আমি এক জায়গায় দেখেছিলাম যে একজন দিয়েছিল, তো ওটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো। তখন থেকে আমি ভেবেছিলাম যে এরকম তোমাদের সাথে একটা শেয়ার করব বারবিকিউ ব্রিঞ্জাল রেসিপি উইথ বারবিকিউ টমেটো আর চপড অনিয়ন, চপড গ্রিন চিলি অ্যান্ড চপড ধনিয়া পাতাকে সাথ। তো এটা ভালো করে নুন দিয়ে পেঁয়াজের সাথে লঙ্কাটা ভালো করে আমি কষলে নিচ্ছি। তাহলে কী হবে, ভালো করে মেখে নিলে রসটা বেরোবে পেঁয়াজের, আর লঙ্কাটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে, যাতে লঙ্কার যে ঝালটা স্মেলটা সেটা ভালো করে পাওয়া যাবে। এবার ধনে পাতা অ্যাড করছি। আমার ব্রিঞ্জালগুলো ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার টমেটোটা আমি করব পরে, টমেটোটা এখন বসিয়েছি। টমেটোটা জালির মধ্যে পেঁয়াজ আর লঙ্কা নুন দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেটা আমার খুব ভাল লাগে। একটু বেশি করেই সর্ষের তেল দিলাম, খুব ভালো লাগে। এই যে টমেটো রোস্ট হয়ে গেছে, এবার ওটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে টমেটোটা ভালো করে মেখে নেব। তাতে কী হবে, একটু টক ঝাল টাইপের এরকম ফ্লেভার টেস্টটা আসবে, টক ঝাল টাইপের, যে টেস্টটা খুব ভালো লাগে। আর যদি রসুন পুড়িয়ে দাও তো সেটা আরও টেস্ট লাগে। বেগুনের গায়ে রসুনগুলোকে ফুঁড়ে নিতে হবে, তারপরে ওটাকে একবারে বেগুনের সাথে ওটা রোস্ট হয়ে যাবে। তো এইভাবে এই টমেটোটা না তোমরা চাইলে শুধু যদি টমেটোর চাটনি করো, পোড়া টমেটো মাখা যেটাকে বলে, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, সেটাও কিন্তু খুব অসাধারণ লাগে। কোনোদিন করে দেখো, শুধু 4-5টা টমেটো পুড়িয়ে একটু কাঁচা লঙ্কা, অনেকে হয়তো খাওয়াই, এটা গ্রামের রেসিপি, গ্রামের লোকেরা বেশি খায় ফ্যান ভাতের সাথে, গরম ভাতের সাথে। শীতকালে এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে।
নন বেঙ্গলিরা কিন্তু চোখা বানায় যেটা, সেটা কিন্তু এটার সাথে একটু আলু সেদ্ধ করে মাখে। তো আমরা আলুটা দিইনি, কারণ আলুটা খাওয়া অতটা ভালো জিনিস নয়। তাই জন্য আবার যখন কমপ্লিটলি মাখা হয়ে গেল দেখতে পাচ্ছ, তখন উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম যাতে ঝাঁঝটা একটু ভালো হয়। আর একটু ধনেপাতাও, যেটা লাস্টে একটুখানি দিয়েছিলাম একটু গার্নিশ করার জন্য, একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, বারবিকিউ ব্রিঞ্জাল উইথ বারবিকিউ টমেটো উইথ গ্রিন চিলি অ্যান্ড গ্রিন অনিয়নের সাথে, গ্রিন চিলি অ্যান্ড চপড অনিয়নের সাথে কেমন লাগলো রেসিপিটা আমাকে সম্পূর্ণ জানাবে। কমেন্টস বক্সে কমেন্টস করবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। আরও নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। তাহলে চলো এখনকার মতো টাটার বাই বাই। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ডস।